নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্ত থেকে সব থেকে বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। এই লক্ষ্মীর ভাণ্ডার বাংলার লক্ষ লক্ষ মহিলার কাছে কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সবাই জানি। এই লক্ষ্মী ভাণ্ডারের দিকে তাকিয়ে আছে সবাই, এখনও পর্যন্ত কেন অ্যাকাউন্টে টাকা ঢুকলো না এবং সবাই কিন্তু তাকিয়ে আছেন কেন ঢুকছে না, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং জানিয়ে রাখি এ পর্যন্ত কোনো জেলাতে টাকা দিয়েছে কিনা সেটাও আপনাদেরকে প্রমাণসহ ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা এক এক করে দেখে নিই এই লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতে কেন দেরি হচ্ছে। এবং আমরা বিভিন্ন জায়গায় শুনছি যে লক্ষ্মীর ভাণ্ডার আর দেবে না, সত্যিই কি দেবে না, আর দিলে কতদিন দেবে, আমরা A to Z কিন্তু জেনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের ঘোষণা থেকে। চলুন আমরা দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার, কবে ফের মিলবে টাকা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য চালু জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বিশেষ করে মার্চ মাসের ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে সবার মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। রাজ্য সরকারের নতুন বাজেট ঘোষণার পর এই প্রকল্পের অনুদানের অঙ্ক বাড়ানো হয়েছে। বর্তমানে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1500 টাকা পাচ্ছেন, SC ST শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1700 টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই এই বাড়তি ভাতা কার্যকর হয়েছে, ফলে মার্চ মাসের অনেকেই বাড়তি টাকার কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি সময়ে এই প্রকল্পে আরও বহু নতুন আবেদন জমা পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 20 লক্ষেরও বেশি নতুন মহিলা এই প্রকল্পে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2 কোটিও বেশি। এত বিপুল সংখ্যক আবেদন যাচাই করার কারণে প্রশাসনের উপর কাজের চাপ বেড়েছে। তাই অনেকের মনে প্রশ্ন উঠেছে, মার্চ মাসে টাকা পেতে কি দেরি হবে? সাধারণত প্রতি মাসের শুরুতেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হয়। তবে নতুন আবেদনকারীর তথ্য যাচাই এবং ব্যাংকিং প্রক্রিয়ার কারণে এই মাসের সামান্য দেরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে জানা যাচ্ছে। তারপরে লেখা আছে দেখুন, তবে বড় ধরনের কোনো বিলম্বের কথা সরকারিভাবে জানানো হয়নি, অর্থাৎ খুব শীঘ্রই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা না এলে কি করবেন? যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না আসে তাহলে উপভোক্তারা নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করতে পারেন। স্ট্যাটাসে যদি দেখা যায় পেমেন্ট আন্ডার প্রসেস, তাহলে খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে ঢুকবে। যদি এই লেখাটা কারো অ্যাকাউন্টে দেখা যায় তাহলে জেনে রাখবেন খুব তাড়াতাড়ি তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলে এসেছে। আর তারপরে আমরা দেখে নেব না আসলে কি দেখাবে। তারপর লেখা আছে দেখুন, ভ্যালিডেশন ইরর, তাহলে স্থানীয় বিড অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। যদি এই লেখা আসে তাহলে তাকে কিন্তু বিডিও অফিস বা মেয়র অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। তারপর আমরা দেখে নিই, সব মিলিয়ে বলা যায় লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে কিস্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই। যাচাই প্রক্রিয়ার জন্য সামান্য সময় লাগলেও খুব দ্রুতই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কেন দেরি হচ্ছে, কারণ 2 কোটিরও বেশি মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে নাম উঠেছে। হ্যাঁ, একবার ভেবে দেখুন, 2 কোটিরও বেশি মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডারে নাম লিখিয়েছেন। তাহলে সেইগুলো যাচাই করতে কিন্তু দেরি হবে এবং টাকার অ্যামাউন্টটা কোথায় যাচ্ছে সেটা একটু খেয়াল করার দরকার। তার ফলে কিন্তু দেরি হবেই, এটা বলাই যায়। প্রত্যেক মাসের 1 তারিখে ঢুকবে এমন কোনো কথা নেই, দেরি কিন্তু হবেই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি শেয়ার করে দিই, আমি বলেছিলাম ভিডিও শেষে জানিয়ে দেবো কোনো জেলাতে টাকা ঢুকেছে কিনা। হ্যাঁ, আমি আপনাদের কিছু জেলার নাম বলছি, সেই সমস্ত জেলাতে টাকা অলরেডি ঢুকে গেছে। গতকালকে সন্ধ্যার পর থেকে আপনারা অ্যাকাউন্ট চেক করে টাকা তুলে নিতে পারেন। সেই জেলাগুলি হলো 1 নম্বর নদিয়া, 2 নম্বর মুর্শিদাবাদ এবং হাওড়া, কলকাতা, বীরভূম, আলিপুরদুয়ার। এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে, আপনারা অ্যাকাউন্ট চেক করে টাকা তুলে নিতে পারেন। আমি যে জেলার নামগুলো বললাম অলরেডি টাকা ঢুকে গেছে, আপনারা অ্যাকাউন্ট চেক করে টাকা তুলে নিতে পারেন। বাকি যে সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, চিন্তার কোনো কারণ নেই, 100% গ্যারেন্টি টাকা ঢুকবেই।
একটু দেরি হতে পারে, অপেক্ষা করুন। 2-1 দিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে নিজের নিজের যেভাবে পায় প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। চিন্তার কোনো কারণ নেই। 2 দিনের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Don't sweat it, I never back up. I don't miss a thing, I'll regret it. I'm always learning.